আজ এই ভিডিওয়ে আমরা উপপাদ্য 6 কিভাবে খুব সহজে প্রমাণ করা যায় তা আমরা জেনে নেব। যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, একটি ত্রিভুজ হবে যার দুটি কোণের পরিমাপ, যে কোনো দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে কি, একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি। এবিসি একটি ত্রিভুজ যার দুটি কোণের পরিমাপ সমান হলে, ধরে নিলাম এবিসি আর এসএবি এই দুটো কোণের পরিমাপ সমান সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, মানে এসি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য এসি আর এবি এই দুটার দৈর্ঘ্য সমান হবে, তা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথমে প্রদত্ত লিখে নেব। প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? যে একটি ত্রিভুজ এর দুটি কোণের পরিমাপ সমান। এখানে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, এবিসি একটি যে কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান। তো আমরা এখানে ধরেছিলাম এবিসি এবং এবিসি সমান হচ্ছে এসিবি। আচ্ছা, প্রদত্তের পর প্রামাণ্য, এটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? আমাদের কি প্রমাণ করতে হবে? যে দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, বিপরীত বাহুগুলো কোনটা? এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, মানে এবি সমান এসি হবে, এসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রদত্ত হলো প্রামাণ্য। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ করতে পারবে? আমরা এর আগে যতগুলো 5 নম্বর উপপাদ্য, তারপরে 4 নম্বর এই ত্রিভুজের উপপাদ্য গুলো বেশিরভাগ প্রমাণ করতে গেলে আমাদের সাদৃশ্য দেখাতে হবে। সাদৃশ্য দেখাতে গেলে আমার দুটো ত্রিভুজ দরকার, কিন্তু এখানে তো দুটো ত্রিভুজ নেই, তার জন্য আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। তো অঙ্কন কি করব আমরা? এখানে আমরা বিএসি এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, মানে এই কোণ আর এই কোণ সমান, আর বিসি কে ডি বিন্দুতে ছেদ করছি। আমরা এখানে লিখবো বি এবিসি ত্রিভুজের এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিএসি এর এডি সমদ্বিখণ্ডক। এডিটা বিএসি সমদ্বিখণ্ডক এবং ডিটা কি আছে? বিসি এবং ডি বিসি এর এবং যা মানে এডিটাই ওই বাহুকে বিসি বাহুকে কি ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ হয়ে গেছে, অঙ্কন হয়ে গেছে, এবার আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ কি করব আমরা? এই দুটো ত্রিভুজ আগে
সাদৃশ্য দেখা মানে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সাদৃশ্য দেখবো কি কি একই আছে। তো ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এটা একটা ত্রিভুজ হচ্ছে, এবং এ সি ডি আর একটা ত্রিভুজ হচ্ছে। ও ত্রিভুজ এ সি ডি এ পাই। তো এখানে এই কোণ আর এই কোণ সমান, বি এ ডি সমান সি এ ডি। আচ্ছা, এই কোণ আর এই কোণ সমান কেন? আমরা অঙ্কনে পেয়েছিলাম যে বিএসি কে এডি সমদ্বিখণ্ডিত করছি। এখানে আমরা লিখতে পারি অঙ্কন অঙ্কানুসারে, না অঙ্কন থেকে পাই লিখতে পারে, বা অঙ্কনানুসারে পাই। মানে অঙ্কন থেকে আমরা পাচ্ছিলাম যে এই দুটো এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ড, তার জন্য কি হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, এটাই লিখেছি বিএডি কোণ, বিএডি কোণ সমান সিএডি কোণ। আচ্ছা, একটা পেলাম। এরপর এডি সাধারণ বাহু। আচ্ছা, আর একটা কোণ সমান হচ্ছে এ বি ডি আর এ সি ডি কোণ সমান এ বি ডি সমান এ সি ডি, যে প্রদত্ত থেকে পাই। প্রদত্তে পেয়েছিলাম এ বি সি আর এ সি বি সমান, তাহলে এ বি সি যেটাই ওটাই তো এ বি ডি, আর যেটা এ সি ডি ওটাই তো এ সি বি। তার তার জন্য ওই এ সি সরি এ বি ডি, এ বি সির জায়গায় এ বি ডি লিখেছি, আর এ সি বি জায়গায় এ সি, এ সি বির জায়গায় এ সি ডি লিখেছি। আচ্ছা, আমরা আরেকটা পাচ্ছি এই দুটো ত্রিভুজের মধ্যে এডি টা কমন বাহু বা সাধারণ বাহু, এই ত্রিভুজের মধ্যেও এডি বাহু আছে এই ত্রিভুজে, তার জন্য আমরা লিখতে পারি এডি একটি সাধারণ বাহু। তাহলে আমরা এখানে কোণ কোণ আর বাহু এই অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম বলতে পারি। ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। আচ্ছা, কি অনুসারে বলতে পারি আমরা? কোণ কোণ বাহু মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এ এ এস সর্বসমতার তত্ত্বানুসারে, ত্রিভুজে যে সর্বসমতার তত্ত্বানুসারে এ এ এস সর্বসমতার তত্ত্বানুসারে, এ এ এস সর্বসমতার তত্ত্বানুসারে। আচ্ছা, তার মানে আমরা এই দুটো ত্রিভুজ পেয়েছি সর্বসম, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। এখানে এই ত্রিভুজের এ বি আর এই ত্রিভুজের এসি হচ্ছে অনুরূপ বাহু। আচ্ছা, অনুরূপ বাহু কিভাবে বোঝা যাবে? যে এই যে কোণ আর এই কোণ সমান ছিল, আর এই কোণ আর এই কোণ সমান ছিল, দুটো কোণের মিডিলে একটা বাহু যেটা আছে, এই দুটো কোণের মিডিলে এই বাহুটা, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ বাহু, এই দুটো অনুরূপ বাহু সমান হচ্ছে। তার জন্য লিখতে পারি আমরা এ বি সমান এসি। যেহেতু অনুরূপ বাহু। সমান